হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। বেগুন তো আমরা কম বেশি সবাই ভাজতে পারি, কিন্তু আমি কিভাবে বেগুনটা ভাজি সেটা আজকে শেয়ার করব। আমি এখানে একটা লম্বা সাইজের বড় বেগুন নিয়েছি, আর বেগুনটাকে এখন আমি গোল করে কেটে নেব। বেগুনটাকে কিন্তু আমি একটু মোটা মোটা করে কাটবো। পাতলা করে কাটলে ভাজতে গেলে বেগুনটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই আমি এখানে বেগুনটাকে গোল গোল করে মোটা করে কেটে নিয়েছি। বেগুনটা যখন আমার কাটা হয়ে যাবে তখন আমি একটা বেগুন মাঝখান দিয়ে একটু চিড়ে নিব। আমি কিভাবে চিড়ে নেই সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই চিড়ে নেওয়ার কারণে বেগুনটা কিন্তু ভিতরে মশলা ঢুকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। আমি একটা করে দেখিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুন কাটার সঙ্গে সঙ্গে বেগুন যদি জলে দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনটা আর কালো হয় না। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দিয়ে বেগুনটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন একটা পাত্রে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, টালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। আবার একটু নেড়ে চেড়ে পেস্টটাকে পারফেক্টভাবে তৈরি করে নেব। এখন অল্প অল্প করে বেগুনের উপরে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি, এপাশ ওপাশ করে দুই পাশে কিন্তু আমি এভাবে করে মেখে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। এই বেগুন ভাজাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে খেতে আরও বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সবগুলো বেগুনকে ভেজে নেব। বেগুন ভাজা কিন্তু খেতে সবারই ভালো লাগে। শীতের দিনে এই বেগুন ভাজাটা কিন্তু একটু বেশি ভালো লাগে। একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ নেড়ে চেড়ে উল্টিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। আমার এই বেগুন ভাজি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।